হ্যালো গাইস, তো দেখো নিরামিষ লোকেদের জন্য আজকে একটা নিরামিষ পকোড়া বানাবো। যারা মাছ মাংস খায় না, পকোড়া খেতে ইচ্ছে করে, চিকেন পকোড়া, তাদের জন্য সয়াবিন পকোড়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। চলো তাহলে আরম্ভ করি রান্নাটা। সয়াবিনগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই তো সয়াবিনটা ফুটে উঠছে জলটা, এখন সয়াবিনগুলো বের করে দিয়ে এই সয়াবিনগুলো গরম জলের থেকে ঠান্ডা জলের পাত্রে এখন দেব। তারপরে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এখন একটু ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে এখন সয়াবিনগুলো পুরো চিপড়ে চিপড়ে তারপরে আরেকটা পাত্রে রাখবো। এই যে সব রাখছি। এখন সয়াবিনটা সিদ্ধ করে নিলে এটা নরম থাকবে খেতে, না হলে পকোড়া করলে পুরো হার্ড হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। এখন এই যে সমস্ত সয়াবিনগুলো রেডি করে নিয়ে এসেছি। এখন বাকি সব জিনিসগুলো মিশিয়ে পকোড়ার জন্য সব রেডি করছি। এখন দিয়ে দেবো 1 চামচ ভিনেগার, আর দেব এখন লবণের জায়গায় চায়না সল্ট দেব 1/2 চামচ। এটা দিলে একটু ভালো লাগে, ভালো টেস্ট লাগে খেতে। আর এখন দেব কর্নফ্লাওয়ার 4-5 চামচ দেব। সয়াবিন পকোড়া খেতে দারুণ লাগে, ঠিকসে বানাতে পারলে ভীষণ ভালো লাগে খেতে। এখন দেব আদা রসুন বাটা দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। আর এখন দেব মশলা, লঙ্কার গুঁড়ো দেব, বাকি সমস্ত মশলাগুলো দেবো। এখন লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। আর চিকেন মশলা দেব, এটা বি 1-1.5 চামচের মতন চিকেন মশলা দেব। চিকেন মশলা 1.5 চামচের মতন দেব। তারপরে সবগুলো সুন্দর করে এখন মাখিয়ে নেব। এখানে আমি দিয়েছি আরেকটা জিনিস দেখানো হয়নি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, কালারটা ছিল না তো, যার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখো চেপে ভালো করে চেপে চেপে মাখাতে হবে, চেপে দিতে হবে। তারপরে সেই জলটা আবার সয়াবিন ঝিকে টেনে নেবে। একটু ভুল হয়ে যাচ্ছে, আমি উড়িষ্যার তো, একটু উড়িয়া কথা হয়ে যায় মাঝে মাঝে, একটু কিছু মনে করো না তোমরা। এখন এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে মাখানো। মাখানো আমার এখন রেডি। এখন তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এক এক করে সয়াবিনগুলো দিয়ে দেবো। গরম তেলে দিয়েছি, বেশি গরম তেলে দেওয়ার দরকার নেই, মিডিয়াম গরম হলেই হবে তেল। আর বেশি সময় তেলের উপর ভাজা লাগে না, এটা অল্প টাইম তেলের উপর দিলেই, নাড়াচাড়া দিলেই হয়ে যায়, অল্প টাইমের ভিতরে ভাজা হয়ে যায়। এটা বেশি সময় মানে অনেক টাইম ধরে চিকেন পকোড়া যেমন ভাজা করে তেমন লাগে না, এটা অল্প টাইম ধরে ভাজলেই হয়ে যায়। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে বানিয়ে নিতে হবে সব। যেগুলো হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে বাকি যে কয়টা আছে সে কয়টা আবার ভেজে নেব। মানে কেউ দেখলে জানতে পারবে না যে সয়াবিন পকোড়া না চিকেন পকোড়া। বাকি যে কটা ছিল সে কটা আবার তেলের উপর দিয়ে দিলাম। বিকালবেলা যখন কিছু খেতে ইচ্ছে করে তাড়াতাড়ির জন্য এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না বানাতে, রেডি করতেও টাইম লাগে না, তাড়াতাড়ি করে দেওয়া যায়। এই যে এগুলো বি হয়ে গেছে, এখন এই কটা বি নামিয়ে দেব। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবে, আর যে দেখো সে একটু প্লিজ লাইক করে দিও। এই যে হয়ে গেছে, আজকের মতন এইখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।